অবশ্যই আমরা যদি সরকারের পক্ষ থেকে কোনো আশ্বস্ত না হতে পারি, আমরা শ্রমিকরা ঐক্যজোটভাবে এই আন্দোলন চালিয়ে যাব। যে আমাদের আন্দোলন সমাপ্তি হবে, সাথে সাথে আমরা গাড়িতে চলে যাব। এটা একটা ভুল ধারণা। দীর্ঘ আজকে বছরের পর বছর আলোচনা চলতেছে, বছরের পর বছর। সর্বশেষ যে আলোচনার টেবিলে ছিলাম সেখানে সরকারের পক্ষ থেকে 7 দিন সময় দেওয়া হয়েছিল। আমরা বলছি 7 দিন না, আপনাদেরকে 30 দিন আমরা সময় দিলাম, 30 দিনের মধ্যে সমাধান করেন। সেটাও যখন করতে পারলো না, দীর্ঘদিনের দাবি, আন্দোলন করতে গেলে আমাদের এই পথ ছাড়া আমাদের কোনো পথ নেই। অবশ্যই আমরা যদি সরকারের পক্ষ থেকে কোনো আশ্বস্ত না হতে পারি, আমরা শ্রমিকরা ঐক্যজোটভাবে এই আন্দোলন চালিয়ে যাব। আমরা এখনো পর্যন্ত ওরকম কোনো আশ্বাস পাই নাই। আর যেটা মিডিয়াতে বা বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে, আমাদের আশ্বাস মেনে নেওয়ার পরেও আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমূলক। আমরা যে আন্দোলনের যে দাবির জন্য আমরা আজকে এখানে দাঁড়াইছি, আমরা দাবি আদায় হলে আমরা এখানে কেন থাকবো? আমি চাকরি না করলে বেতন পাবো না, আমি বেতন না পেলে মালিশ পাবো না, তাহলে আমার আন্দোলনে যাওয়া তো আমার সম্পূর্ণ নিজের প্রতি আত্মঘাতী সিদ্ধান্ত। আমরা যে কোনো আশ্বাস পেলে আমরা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ গুছিয়ে বাসার থেকে বেরিয়েছি যে আমাদের আন্দোলন সমাপ্তি হবে, সাথে সাথে আমরা গাড়িতে চলে যাব। কারণ আমাদের সাথে জনগণ সম্পৃক্ত ও অপ্রত্যক্ষভাবে জড়িত। কারণ আমাদের এই আন্দোলনের কাছে তারা অনেক সাফারার। আমরা চাই না তাদেরকে এই সাফারিংটা আর দীর্ঘায়িত হোক, এটা আমরা চাই না। আশ্বাস না পেলে আমাদের আর কিছু করার থাকবে না, কারণ আমরা দীর্ঘ 4 বছর যাবত আমাদের যাত্রীরা যৌতিক। আমরা আশ্বাস না পেলে আমরা জানতে চাচ্ছি আমরা কেন পাবো না, তারা আমাদেরকে খণ্ডন করবে।